হয়েছে। আগামীকাল এই মামলার শুনানি আছে হাইকোর্টে। আগামীকাল দেখা যাক কি হয়। এবং সত্যি কথা বলতে রাজ্য সরকারের এবং মমতার উদাসীনতা, মমতার বদমাইশির জন্য এই 26,000 চাকরি প্রার্থী যারা আছে তারা রাস্তায় আন্দোলন করছে এবং রাস্তায় বসে আছে। যদিও বা এটা আন্দোলনটা পথ নয়, তবুও এদের এই যে ডেয়ারিংনেস বা এদের এই যে আন্দোলনের লেগে থাকা, এটাতে আমরা সাথে আছি এবং আমরা সাথে থাকবো, আগামী দিনেও থাকবো, বিগত দিনেও ছিলাম। যোগ্য চাকরি প্রার্থীরা প্রথম থেকে দাবি তুলছিলেন যে তারা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন, কিন্তু নোটিশ পেশ করা হয়েছে এবং সেই নোটিশেও দুর্নীতি। তাহলে সেই বিষয়টাও কি কালকে আদালতে উঠতে পারে? অবশ্যই যোগ্য চাকরি প্রার্থীরা যারা কিছুদিন আগেও সুপ্রিম কোর্টে গেছিলেন, ঘটনাচক্রে সুপ্রিম কোর্টেও এটা রিড হয়েছে, বাট সুপ্রিম কোর্ট সেই সময় ভ্যাকেশন ছিল, তারা অ্যানেক্সার দিয়ে এসছেন। তাদের একটা টিম গেছিলেন। যখন সবথেকে বড় কথা, তারা যে বলছে যে পরীক্ষায় বসা তাদের পক্ষে সম্ভব নয়, এটা খুব স্বাভাবিক, কারণ তাদের মেরিটের ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। এবং সবথেকে বড় কথা যে রাজ্য সরকার একটা কথা যে বারবার বলছে যে আমরা সাথে আছি, তাহলে সাথে যদি থাকেন, ওনারা যে রিভিউ করছেন ওই রিভিউয়ের সাথে মিরর শিট বা আপনার ওএমআর শিট কেন পাবলিশ করছেন না? এবং ওই মিরর শিট বা ওএমআর শিট বা মাদার ডিভাইস ওর সাথে অ্যানেক্স করেই তো রিভিউ করতে পারে, সেটা তো রিভিউ করছে না। এটা তো সিম্পলি বদমাইশি, এসএসসিরও বদমাইশি এবং এসএসসিকে চালনা করছে এসএসসির কিছু অফিসাররা। যদি মনে করেন তাও পারবেন না, কারণ মাথার উপর ওই অপদার্থ একটা শিক্ষামন্ত্রী বসে আছে এবং তাকে চালনা করছে সবথেকে অপদার্থ মুখ্যমন্ত্রী, যিনি আমার আপনার সবার মুখ্যমন্ত্রী। দুর্ভাগ্যের বিষয়, কিন্তু মাথার উপর উনি বসে আছে, উনি চালনা করছে, অপদার্থতার সাথে চালনা করছে। তাহলে মিরর শিট ওএমআর শিট প্রিজার্ভ করেই দিতে পারে। ওএমআর শিট যেটা হয়েছে সেটা পাবলিশ করে দিতে পারে, সেটা অ্যানেক্স করে দিলে তো এই ঝামেলা আসেই না। 26,000 চাকরি প্রার্থীদের যে যুক্তিটা বা দাবিটা সেটা খুবই ন্যায়সঙ্গত। তারা কেন পরীক্ষায় বসবে? একবার পরীক্ষা দিয়ে মেরিটের ভিত্তিতে চান্স পেয়েছে, তারপরে আবার একই জিনিস নিয়ে বসবে, সেখানে তাদের সেই মেন্টালিটি তো নেই, কারণ তাদের চাকরি হারা, তারা দীর্ঘদিন চাকরি হারা। এবং তাদেরকে বলা হয়েছে 3 মাসের মধ্যে এটা কভার আপ করতে, যেটা 3 বছরের সিলেবাস, সেটা 3 মাসের মধ্যে কভার আপ করা ইজ কোয়াইট ইম্পসিবল। সেটা সম্ভব নয়, সেটা আমরাও জানি। আজকে আমাদের লয়ের ডিগ্রি নিতে গেলে আমরাও যারা ল নিয়ে পড়াশুনো করছি, আমাদের বা পড়াশুনো করা হয়ে গেছে, আমাদের যারা ল নিয়ে এখন পড়াশুনো করছে, তাদেরকে যদি বলা হয় যে তোমাদের 3 বছরের সিলেবাস তোমরা 3 মাসে কভার করে বার কাউন্সিলে এক্সাম দেবে, এটা পসিবল নয়। ঠিক এটাও এরকম, এই জায়গাতেও দুর্নীতি হয়েছে। আপনি দেখুন, এই সরকারের আমলে শিক্ষাতে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যতে দুর্নীতি হয়েছে, সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোন জায়গাতে দুর্নীতি হয়নি? এবং দুর্নীতি রোষানলে পড়ে যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা টিচার, যারা শিক্ষা দিতে পারে, তারা রাস্তায়। এই সরকারের আমলে ডাক্তার রাস্তায়, এই সরকারের আমলে শিক্ষক রাস্তায়, এবং এই সরকারের আমলে যত অনৈতিক কাজ পুলিশের ইচ্ছা না থাকলেও পুলিশকে বাধ্য হয়ে করানো হচ্ছে। এই সরকারের আমলেই 2011 থেকে আপনি 2025 পর্যন্ত দেখতে পাবেন যে কটা এসএসসি হয়েছে আর কটা এসএসসিতে এনকোয়ারি কমিশন হয়েছে আর কটা এসএসসি সাকসেসফুলি হয়েছে 2011 থেকে 2025 পর্যন্ত। যদি আপনার 26,000 চাকরি প্রার্থীদের যে চাকরি বাতিল হলো, তারপরে আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে, এবং সেই বিজ্ঞপ্তি নিয়েও কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে। বলা হচ্ছে যে 20 নম্বর যেটা এসএসসির হাতে রয়েছে, সেখানেও নাকি দুর্নীতি হওয়ার সুযোগ রয়েছে। কি বলবেন? অবশ্যই দুর্নীতি হওয়ার সুযোগ রয়েছে, দুর্নীতি তো হচ্ছে, কারণ 26,000 চাকরি প্রার্থীদের চাকরি যখন বাতিল হয়েছে, সে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, যে অর্ডারটা সুপ্রিম কোর্টে বেরিয়েছে, আর রাজ্য সরকার যেই 2016 রুলস অনুযায়ী যে চাকরিটা হবে, সেখানে 2016তে করেনি। মানে ওই অর্ডারটাকে ম্যানিপুলেশন করে রাজ্য সরকার তার মতো করে করছে যে 2025-এর নিয়ম অনুযায়ী, এসএসসির রুলস অনুযায়ী বা এসএসসির গাইডলাইন অনুযায়ী সেই নিয়োগ প্রক্রিয়া হবে। তাহলে এসএসসির গাইডলাইন অনুযায়ী 2025-এর গাইডলাইন অনুযায়ী যদি নিয়োগ প্রক্রিয়া হয়, তাহলে 2016তে যারা যোগ্য ছিল বা যারা এই দুর্নীতির সাথে সরাসরি যোগ্য, মানে সরাসরি নয়, পরোক্ষভাবে যুক্ত, মানে ঘুরপথে যুক্ত, মানে মেরিটের ভিত্তিতে, তাহলে তারা তো আর শুধু তারাই চান্স পাবে হিসেব মতো। আর তারপর একটা কথা, যে এই যে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সদের জন্য আলাদা 10 নম্বর না 20 নম্বর এরকম একটা দেওয়া হয়েছে, প্লাস এক্সপিরিয়েন্সদের জন্য অ্যাডভান্টেজ দেওয়া হবে। তাহলে এক্সপিরিয়েন্সটা কারা? তো এই এক্সপিরিয়েন্স তুলতে তো আপনার, তাহলে যারা পাড়ায় এই তৃণমূলের যারা শিক্ষা সেলের নেতা বা বিভিন্ন সেল ফেলের নেতা, ওদের তো থাকে, তো তারা তো এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ওই এক্সপিরিয়েন্স লেটার তুলতে তো তাহলে সেটাও একটা টাকা মেরে খাওয়ার জায়গা করছে। আর এই যে 26,000 চাকরি যে বাতিল হচ্ছে, 26,000 চাকরি বাতিল হওয়ার পর যে 2025-এর যে রিক্রুটমেন্ট, তাহলে সেখানে তো ফ্রেশাররা কেউ চান্স পাবে না।
মানে 2025-এ যদি কেউ মনে করে যে আমি 2025-এ ফ্রেশার হয়ে মানে ফ্রেশ ক্যান্ডিডেট, আমি 2016 নই, তাহলে তাদের জায়গাটা খুবই মানে ছোট জায়গা হয়ে যাচ্ছে। কারণ হিউজ ভ্যাকেন্সি নিয়ে, মানে হিউজ কোয়ান্টিটি নিয়ে তো তারাই, মানে 2016-তে যারা ছিল তারাই তো দখল করবে। যদিও বা তাদের দখলের মানে তাদের তো মেরিটের সেভাবে প্রিপারেশন নেই, তারা এবার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যাবে। এবার এক্সপিরিয়েন্সের লেটার বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট করতে গেলে পাড়ায় তৃণমূলের নেতাকে ধরতে হবে, তৃণমূলের শিক্ষা সেলের থেকে সার্টিফিকেট নিতে হবে। এবার এই সার্টিফিকেটের বিনিময়ে অলরেডি টাকা তোলা শুরু হয়ে গেছে, আরেকটা মেরে খাওয়ার জায়গা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে বারবার যে এরকম দুর্নীতি করার চেষ্টা করা হচ্ছে, তো এই জিনিসটা কি হাইকোর্টের তরফ থেকে কোনো রকম কোনো নির্দেশ দেওয়া হবে? অলরেডি এই ব্যাপারে হাইকোর্টে ফাইলড হয়ে গেছে ম্যাটার। সম্ভবত 5 তারিখে এর মানে সম্ভবত কালকেই তো, হ্যাঁ কালকে সম্ভবত এর শুনানি আছে হাইকোর্টে। এটার হিয়ারিং 5 তারিখে দেওয়া আছে, মানে কালকে, আগামীকাল এটার শুনানি আছে। তো এবার এটার শুনানি দেখা যাক। অলরেডি এই দুর্নীতিতে যে সার্কুলার ইস্যু করেছে, এই সার্কুলারটা যে আমরা তো আগেই বলেছিলাম যে সার্কুলার একবার জারি করুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত দিনেও মিডিয়াতে, ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ করেছিলাম যে ক্ষমতা থাকলে আপনি সার্কুলার জারি করে দেখান। উনি সার্কুলার জারি করেছে এবং এই সার্কুলারের ওপর বেস করে হাইকোর্টে আমরা ফাইল করেছি মামলা। এবার তার হিয়ারিং কালকে আছে, কালকে দেখা যাক আমরা কি করা যায়। মাননীয় চিফ জাস্টিস কী অর্ডার দেয় সেটা দেখার বিষয়, সেটা দেখা যাবে। এবং আগামী দিনে সেটার ওপর বেস করে যা যদি কোনো তদন্ত, আমরা তো প্রেয়ার রেখেছি তদন্তের জন্য, এবং আমরা এটাও করেছি যে কন্টেম অফ কোর্ট অর্ডার, যেটা সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্ট ছিল সেই ভার্ডিক্টটাকে এখানে যে ম্যানিপুলেট করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, 2016 সালের যে চাকরি প্রার্থী যারা তারা, এবং 2025 সালে যখন নিয়োগ হচ্ছে তখন তারা শিক্ষা দপ্তর বা এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া করছে সেটা পরিষ্কার ওই ফরম্যাটে লেখা আছে যে 2025-এর গাইডলাইন মেনে এটা হবে, 2025-এর রুলস অ্যান্ড রেগুলেশন মেনে। তাহলে 2016-তে যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের সংখ্যাটা সম্ভবত ইন অ্যান্ড অ্যারাউন্ড 26 লাখ। তাদের মধ্যে 26,000 যারা পরোক্ষভাবে জড়িত দুর্নীতির সাথে, মানে যারা মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েছে, প্রত্যক্ষভাবে নয়, জড়িত নয়। তাহলে তাদের যে সংখ্যাটা, তো তারা এখানে 2025-এর গাইডলাইন তারা কি করে ফলো করবে? তারা 2025-এর রুলসে তো তারা দিতে পারবে না, তারা তো 2016-র রুলসেই আসবে। এবং সুপ্রিম কোর্টেও সেই গাইডলাইন দেওয়া আছে যে 2016-র যে প্যানেলে যখন এসএসসি যা নির্দেশনামা বা নিয়মাবলী ছিল, সেই নিয়মাবলী 2025-এ বা যখন এক্সিকিউট হবে তখন সেই নিয়মাবলী এক্সিকিউশন করা হবে। তাহলে 2016টা কেন করা হচ্ছে না, 2025টা করা হচ্ছে কেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম সেখানে পয়েন্ট দেখিয়ে হাইকোর্টে অলরেডি ফাইল হয়েছে। আগামীকাল এই মামলার শুনানি আছে হাইকোর্টে, আগামীকাল দেখা যাক কি হয়। এবং সত্যি কথা বলতে রাজ্য সরকারের এবং মমতার উদাসীনতা, মমতার বদমাইশির জন্য এই 26,000 চাকরি প্রার্থী যারা আছে তারা রাস্তায় আন্দোলন করছে এবং রাস্তায় বসে আছে। যদিও বা এটা আন্দোলনটা পথ নয়, তবুও এদের এই যে ডেয়ারিংনেস বা এদের এই যে আন্দোলনের লেগে থাকা, এটাতে আমরা সাথে আছি এবং আমরা সাথে থাকবো, আগামী দিনেও থাকবো, বিগত দিনেও ছিলাম। আচ্ছা, যোগ্য চাকরি প্রার্থীরা প্রথম থেকে দাবি তুলছিলেন যে তারা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন, কিন্তু নোটিশ পেশ করা হয়েছে এবং সেই নোটিশেও দুর্নীতি। তাহলে সেই বিষয়টাও কি কালকে আদালতে উঠতে পারে? অবশ্যই যোগ্য চাকরি প্রার্থীরা যারা কিছুদিন আগেও সুপ্রিম কোর্টে গেছিলেন, ঘটনাচক্রে সুপ্রিম কোর্টেও এটা রিড হয়েছে, বাট সুপ্রিম কোর্ট সেই সময় ভ্যাকেশন ছিল, তারা অ্যানেক্সার দিয়ে এসছেন, তাদের একটা টিম গেছিলেন। যখন সবথেকে বড় কথা, তারা যে বলছে যে পরীক্ষায় বসা তাদের পক্ষে সম্ভব নয়, এটা খুব স্বাভাবিক, কারণ তাদের মেরিটের ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। এবং সবথেকে বড় কথা যে রাজ্য সরকার একটা কথা যে বারবার বলছে যে আমরা সাথে আছি, তাহলে সাথে যদি থাকেন, ওনারা যে রিভিউ করছেন ওই রিভিউয়ের সাথে মিরর শিট বা আপনার ওএমআর শিট কেন পাবলিশ করছেন না? এবং ওই মিররের শিট বা ওএমআর শিট বা মাদার ডিভাইস ওর সাথে অ্যানেক্স করেই তো রিভিউ করতে পারে, সেটা তো রিভিউ করছে না। এটা তো সিম্পলি বদমাইশি, এসএসসিরও বদমাইশি, এবং এসএসসিকে চালনা করছে এসএসসির কিছু অফিসাররা। যদি মনে করেন তাও পারবেন না, কারণ মাথার ওপর ওই অপদার্থ একটা শিক্ষামন্ত্রী বসে আছে এবং তাকে চালনা করছে সবথেকে অপদার্থ মুখ্যমন্ত্রী, যিনি আমার আপনার সবার মুখ্যমন্ত্রী। দুর্ভাগ্যের বিষয়, কিন্তু মাথার উপর উনি বসে আছে, উনি চালনা করছে, অপদার্থতার সাথে চালনা করছে।
তাহলে মিরর শিট ওএমআর শিট প্রিজার্ভ করেই দিতে পারে, ওএমআর শিট ওএমআর শিট যেটা হয়েছে সেটা পাবলিশ করে দিতে পারে, সেটা অ্যানেক্স করে দিলে তো এই ঝামেলা আসেই না। 26,000 চাকরি প্রার্থীদের যে যুক্তিটা বা দাবিটা সেটা খুবই ন্যায়সঙ্গত। তারা কেন পরীক্ষায় বসবে? একবার পরীক্ষা দিয়ে মেরিটের ভিত্তিতে চান্স পেয়েছে, তারপরে আবার একই জিনিস নিয়ে বসবে, সেখানে তাদের সেই মেন্টালিটি তো নেই, কারণ তাদের চাকরি হারা, তারা দীর্ঘদিন চাকরি হারা, এবং তাদেরকে বলা হয়েছে 3 মাসের মধ্যে এটা কভার আপ করতে, যেটা 3 বছরের সিলেবাস, সেটা 3 মাসের মধ্যে কভার আপ করা ইজ কোয়াইট ইম্পসিবল। সেটা সম্ভব নয়, সেটা আমরাও জানি। আজকে আমাদের লয়ের ডিগ্রি নিতে গেলে আমরাও যারা ল নিয়ে পড়াশুনো করছি, আমাদের বা পড়াশুনো করা হয়ে গেছে, আমাদের যারা ল নিয়ে এখন পড়াশুনো করছে, তাদেরকে যদি বলা হয় যে তোমাদের 3 বছরের সিলেবাস তোমরা 3 মাসে কভার করে বার কাউন্সিলে এক্সাম দেবে, এটা পসিবল নয়। ঠিক এটাও এরকম, এই জায়গাতেও দুর্নীতি হয়েছে। আপনি দেখুন, এই সরকারের আমলে শিক্ষাতে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যতে দুর্নীতি হয়েছে, সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোন জায়গাতে দুর্নীতি হয়নি? এবং দুর্নীতি রোষানলে পড়ে যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা টিচার, যারা শিক্ষা দিতে পারে, তারা রাস্তায়। এই সরকারের আমলে ডাক্তার রাস্তায়, এই সরকারের আমলে শিক্ষক রাস্তায়, এবং এই সরকারের আমলে যত অনৈতিক কাজ পুলিশের ইচ্ছা না থাকলেও পুলিশকে বাধ্য হয়ে করানো হচ্ছে। এই সরকারের আমলে 2011 থেকে আপনি 2025 পর্যন্ত দেখতে পাবেন যে কটা এসএসসি হয়েছে, আর কটা এসএসসিতে এনকোয়ারি কমিশন হয়েছে, আর কটা এসএসসি সাকসেসফুলি হয়েছে 2011 থেকে 2025 পর্যন্ত যদি আপনারা দেখেন।